৩৯ একরের খুলনার জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনিতে বাস করছেন হাজারো মানুষ। ৬০-এর দশকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ৫টি ক্যাটাগরিতে নির্মিত হয় ৫১টি ভবন। রক্ষণাবেক্ষণের অভাবে এক যুগ আগেই অনেক ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে ২৮টি ভবনকে ঝুঁকিপূর্ণ ও বসবাসের অযোগ্য ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। তবে বাকি ভবনগুলোর অবস্থাও নাজুক। কোথাও পলেস্তারা খসে পড়ে বেরিয়ে এসেছে রড, দরজা জানালা ভাঙা, দেয়ালে স্যাঁতস্যাঁতে পরিবেশ। বর্ষা মৌসুমে তৈরি হয় জলাবদ্ধতা, সঙ্গে যুক্ত হয় সাপ, পোকামাকড় আর মশার উপদ্রব। অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো ভাঙা, অনেক ভাঙা, মানে একটু ভূমিকম্প হলে সাথে সাথে যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। পরিত্যক্ত ঘোষণা দেয়া লাগতো না, কিন্তু কোনো রিপেয়ার করে না, কোনো কাজ করে না, খালি এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলোরে বন্ধ করে রাখছে। চোর ডাকাত, মাদক ব্যবসায়ী, খুনি, ডাকাত মাকাত সবই এই অঞ্চলে বসবাস করে। কোনো ভালো লোকজন নাই। নোটিশ লাগাই দিয়ে গেছে, আবার নোটিশ খুলে নিয়ে গেছে। এটা থাকা তো ফ্যামিলির জন্য খুব ঝুঁকিপূর্ণ, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুবই ঝুঁকিপূর্ণ। যতটা সম্ভব যার কর্মস্থল কাছাকাছি এরা এখানেই থাকার চেষ্টা করতেছে। রড সিমেন্ট ভেঙে ভেঙে পড়ছে। যে কোনো সময় আমাদের বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে নামে বা স্কুল কলেজে যায়, তাদের যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। উদ্বেগের বিষয় হলো কর্তৃপক্ষের চোখের সামনেই ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন বহিরাগতরা। নিজের জীবনের রিস্ক নিয়ে থাকতে দেখা যায় ওইসব বিল্ডিংয়ে পানির লাইন কাটা আছে, বিদ্যুতের লাইন কাটা। অনেক সাইড থেকে আসে কিরাম হবে, এটা কিরামের একটা আস্থানা হয়ে যাবে। ভেঙে যদি এখানে নতুন বিল্ডিং করা হয় তাহলে এখানে খুব সুন্দর পরিবেশ হবে। গণপূর্ত বিভাগ বলছে, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন কলোনি গড়ার জন্য তৈরি হয়েছে মাস্টার প্ল্যান। নকশা প্রণয়ন সম্পন্ন হলে ডিপিপি প্রণয়ন করে আমরা পরিকল্পনা কমিশন প্রেরণ করার জন্য কাজ করছি। আন্তঃমন্ত্রণালয় কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দপ্তরে জমি হস্তান্তরের ফলে এখন সিএনবি কলোনির আয়তন কমে দাঁড়িয়েছে ২৮.28 একরে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।